নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজে আসবে, সেই সঙ্গে প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে। আশা করছি ছোট ছোট টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে। চলো তাহলে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, দুধ তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা যখন কি করি, দুধটা গ্যাসের ওপর বসিয়ে হয়তো অন্য কোনো কাজ করতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় দুধটা উতলে গিয়ে পড়ে যায়, সেক্ষেত্রে দুধটাও নষ্ট হয়, গ্যাসটাও নোংরা হয়। তাই যখন আমরা গ্যাসে দুধ বসাবো, এরকম ভারী কোনো কাপ কিংবা চামচ যদি আমরা দুধের পাত্রের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু ভারী হওয়ার জন্য দুধটা কখনোই উতলে উঠে নিচে পড়বে না। আর গ্যাসের ফ্লেমটাকে তোমরা যদি মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখো, তাহলেও কিন্তু তোমরা দেখবে দুধটা উতলে উঠে কম পড়বে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কখনোই দুধটা তোমরা জাল দেবে না। কিন্তু যদি তোমরা এরকম একটি কাপ বা ভারী কিছু দিয়ে দাও, চামচ, তাহলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেও দেখো আমার দুধ কিন্তু উতলে পড়ে যাচ্ছে না। টিপসটি কাজে লাগিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করো। বন্ধুরা, এখানে দেখো আমি একটি টুকরো আলু কেটে নিয়েছি। আমরা যেখানে গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই, দেখা যায় সারা মাস সিলিন্ডারটা থাকার কারণে আমরা তো ঘর মুছি, সেই জল যে ছিটে যায়, সেই জল যে ছিটে যাওয়ার কারণে দেখা যায় গ্যাসের সিলিন্ডারটা নিচে না একটা জংয়ের দাগ হয়ে যায়, যেটা ভীষণই বাজে লাগে। আর পরবর্তীকালে সেই জংয়ের দাগটা উঠতেও চায় না, আবার তুলতেও ঘষে মেজে আমাদের খাটনি করতে হয়। তাই গ্যাসের সিলিন্ডারটা যখনই আমরা রাখবো, এইভাবে যদি একটু আলুর রস লাগিয়ে রাখি, তাহলে কিন্তু জংয়ের দাগটা পড়বে না। আলুর রস কিন্তু যে কোনো লোহার জিনিস জং ধরা আটকাতে সাহায্য করে। চলো পরের টিপসটি দেখে নিই। এখানে দেখো একটি আলু নিয়েছি। আলুটাকে এইভাবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এই আলুর অর্ধেক টুকরোটাকে কি কাজে লাগাবো চলো দেখে নিই। সাহায্যে এইভাবে আমি ভেতরের দিকে একটু ছোট ছোট করে ছিদ্র করে দিলাম, যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হতে পারে। দেখো প্রথমেই বলেছি যাতে কিভাবে জংয়ের দাগ না হয়। এবার যদি কোনো কারণে জংয়ের দাগ পড়ে যায়, দেখা যায় সিলিন্ডারটা রাখছে সেই জায়গায় জংয়ের দাগ পড়ে গেছে, এই জংয়ের দাগ কিন্তু ভীষণ কঠিন দাগ হয়, সহজে তোলা যায় না। তাই জংয়ের দাগটা কিভাবে তুলতে পারবো, এখানে যে আলুটা আমি টুকরো করে নিলাম বন্ধুরা, এই আলুটা দিয়ে এইভাবে ঘষতে থাকবো। আমরা যদি 1 মিনিট মতো আলুটা দিয়ে একটু ঘষতে থাকি, আলুর রস কিন্তু জংয়ের দাগ তুলতেও ভীষণ সাহায্য করে। দেখো কত সহজেই আমার জংয়ের দাগটা পুরোপুরি উঠে গেল। তাহলে এই টিপসটিও অ্যাপ্লাই করে দেখো, আশা করছি এরকম দারুণ রেজাল্ট পাবে। চলো তাহলে পরের টিপসটি দেখে নিই। আমরা অনেকেই কিন্তু বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু বেগুন অনেক সময় পুড়িয়ে নেওয়ার পর আমরা কি করি, বেগুনটাকে ঠান্ডা করে নিই, তারপরে বেগুনের যে পোড়া খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিই। কিন্তু বেগুনটাকে ঠান্ডা করে নিলে কিন্তু পোড়া খোসাটা দেখা যায় বেশি পরিমাণে আটকে যায়, এমনকি ছাড়তে চায় না। তাই এখানে দেখো আমি একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে হাতটা দিয়ে বারবার যদি হালকা গরম থাকা অবস্থাতেই আমরা খোসাটাকে ছাড়িয়ে নিই, তাহলে কিন্তু খুব সুন্দর খোসাটাই আমাদের উঠে আসে। সেই সঙ্গে বেগুনের যে ভেতরের অংশ সেটা কিন্তু কখনোই উঠবে না, আর খুব সুন্দরভাবে বেগুনের খোসাটা ছাড়ানো যাবে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখতে পারো। আর দেখো কত অল্প সময়ের মধ্যে এইভাবে আমরা ছাড়িয়ে নিলাম, হাতেও কিন্তু আমাদের গরম কোনো তাপ লাগলো না। আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা। এই যে আমরা বেগুন পোড়াটা খাই, অনেক সময় ডাইরেক্ট এটাকে কি করে হাত দিয়ে মাখিয়ে নিই, কিন্তু সেটা মাখালে না দড়ি দড়ি মতো থাকে। তাই বেগুন পোড়াটা যখন মাখাবো, এইভাবে ছুরির সাহায্যে আমরা যদি একটু ছোট ছোট পিস করে এরকমভাবে কেটে নিই, তাহলে কিন্তু বড় বড় কোনো দড়ির মতো অংশ থাকে না, এমনকি খুব সুন্দর লাগে বেগুন পোড়া বা বেগুন ভর্তা খেতে। এইভাবে একটু ছুরি দিয়ে তোমরা কেটে নিতে পারো। দেখো কত সুন্দর ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে, কোনো দড়ির মতো অংশ থাকছে না। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমরা তো ছাতা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় ছাতা বাঁধার যে হ্যান্ডেলটা সেটা হয়তো ছিঁড়ে যায় বা সেটা নষ্ট হয়ে যায়। তাই এইভাবে ছাতাটা রাখলে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় ছাতাটা আমাদের একেবারে এলোমেলো হয়ে যায়, যতই আমরা গুছিয়ে রাখি গোছানো থাকে না। আর ব্যাগে কোথাও নিয়ে গেলেও কিন্তু অসুবিধা হয়, বারবার ছাতাটা খুলে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম অনেক জলের বোতল থাকে, যেগুলো কোনো কাজে লাগাই না, ফেলে দিই। এই জলের বোতলটাকেই আমি কেটে রিং মতো একটা অংশ বের করে নেব। দেখো এইভাবে কেটে নিয়ে আমি এখানে ছুরিটা গরম করে নিলাম। গরম করে নিয়ে গরম ছুরিটা দিয়ে এইভাবে দেখো রিং মতো একটা অংশ আমি কেটে বার করে নিচ্ছি।
এই যে এই অংশটা বের করে নিলাম, এটা কিন্তু খুবই মজবুত, যেহেতু প্লাস্টিকের সহজে ছিঁড়বেও না, আর এটা খুব ইজিভাবে আমরা ছাতার মধ্যে ঢোকাতেও পারবো, বেরও করতে পারবো। দেখো কোনো রকম ছাতার যদি ফিতা আমাদের ছিঁড়েও যায়, তাও কিন্তু আমরা ছাতাটাকে খুব সুন্দর গুছিয়ে রাখতে পারবো যখন আমাদের খোলার প্রয়োজন হবে। এটা আমরা টান দিয়ে খুলে ছাতাটা ইউজ করব, আবার যখন গুছিয়ে রাখার হবে এটাকে আমরা ভেতরে ঢুকিয়ে গুছিয়ে রাখতে পারবো। তাহলে এই আইডিয়া বা টিপসটি তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা তো একঘেয়ে ডাল খেতে খেতে কারোই ভালো লাগে না, তাই আমরা যদি 3-4 রকমের ডাল একসঙ্গে রান্না করি খেতে কিন্তু ভালো লাগে। এখানে আমি 3 রকমের ডাল দিয়েছি, মুগ ডাল, মটর ডাল, আর এখানে দিয়েছি মসুরির ডাল। ডাল রান্না করার সময় আমরা যদি সামান্য পরিমাণ একটু সরিষার তেল, একটা তেজপাতা দিয়ে দিই, আর দেখো নুন দিয়ে দিই, তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়, এমনকি ডালের টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। এই ডালটাকে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি জলটা দিয়ে দিলাম। অনেক সময় ডালে আমরা যখন জল দিই ঠিকমতো বুঝতে পারি না, জলের পরিমাণ বেশি হয়ে যায়। তাই যখনই ডালে জল দেব, ডালের ওপর থেকে এরকম এক কর মেপে জল দিলে কিন্তু জলের পরিমাণটা বেশি হবে না, পারফেক্ট হবে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে একটা সিটি দিয়ে নেব। গ্যাসের ওপর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি। এখানে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, সেই সঙ্গে আমি কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম ফোড়নে। খুব ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ মেথি। যে মেথি আমরা শাক খাই সেই মেথি পাতায় দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেক রকমের সবজি। এখানে রয়েছে ফুলকপি, মটরশুঁটি, সেই সঙ্গে রয়েছে গাজর, মিষ্টি আলু। এই সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা করে নেব। সেদ্ধও হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমরা যে ডালটা সেদ্ধ করে নিলাম প্রথমে আমি বলেছিলাম, সেই ডালটা এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম। এইভাবে তোমরা যদি একবার ডাল তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগবে, এমনকি এর পুষ্টিগুণটাও বেশি। সেই সঙ্গে কিন্তু ভাত রুটির সঙ্গেও খেতে অসাধারণ লাগবে। যে কোনো সবজি এখানে তোমরা ব্যবহার করতে পারো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, অনেক সময় হয় আমাদের বাড়িতে যেই ধরনের কড়াইগুলো থাকে, আমরা আলু সেদ্ধ করি কিংবা শীতকালে গরম জল সেদ্ধ করি, আবার অনেক সময় অনেক কিছু রান্না করার কারণে দেখা যায় কড়াইয়ের মধ্যে না এরকম দাগ হয়ে যায়, সাদা সাদা, আর দেখতেও বাজে লাগে। এই দাগটা যতই আমরা ঘষাঘষি করি না কেন, সহজে কিন্তু দাগটা তোলা যায় না। তাই কিভাবে দাগটা কোনো রকম আমাদের মাজা ঘষা ছাড়াই আমরা অল্প সময়ের মধ্যেই দাগটি তুলে ফেলতে পারবো, তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। যে হলুদ গুঁড়ো আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ গুঁড়োই আমি দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব দেখো 1/2 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডার এখানে তোমরা দিতে পারো। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল। সামান্য একটু পরিমাণ জল দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমরা কি করব, আমাদের যে কড়াই হোক, অ্যালুমিনিয়ামের পাত্র হোক, এরকম দাগ হয়ে যায় না সাদা, সহজে মাজা ঘষা করলে উঠতে চায় না, সেই পাত্রগুলোতে যদি তোমরা এইভাবে একটি মিশ্রণ তৈরি করে দাও, হলুদের মিশ্রণ, সেই সঙ্গে তোমরা বাসন মাজার সাবানও কিন্তু গ্রেট করে দিতে পারো। দেখো এবার খুব ভালো করে দিয়ে আমি একটি পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর এখানে ফিরে আসব। এখানে আমি একটি স্কচব্রাইট নিয়েছি, স্কচব্রাইট দিয়ে আমি এখানে 1 মিনিটও আমাদের সময় লাগবে না, আলতো করে একটু ডলে নেব। তাহলেই যে আমাদের কড়াইটা আয়রনের একটা দাগ হয়ে যায়, বা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র একটা দাগ হয়ে যায় না, সেই দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে, এমনকি দেখতেও ভালো লাগবে। দেখো কয়েক মিনিট আমি ডলে নিয়েছি, তারপর আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখো দাগটা উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করতে গিয়ে দেখা যায় আমাদের কিচেন স্ল্যাপে হোক, মেঝেতে হোক তেল পড়ে যায়, আর এই তেলটা পরিষ্কার করতে গেলে আমরা কোনো কাপড় ব্যবহার করি, কাপড়টাও নোংরা হয়ে যায়, কাপড়টাও আবার আমাদের সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে লাগে। আর পরিষ্কার না করলেও কিন্তু যদি মেঝেতে হয় পড়ে যাওয়ার, যে কোনো কেউ পড়ে যেতে পারে স্লিপ কেটে। তাই আমরা খুব সহজেই এটাকে কোনো কাপড় ব্যবহার করা ছাড়াই পরিষ্কার করে নিতে পারি। কিভাবে? এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ আটা।
এইভাবে তেলের ওপর আমি আটাটা ছড়িয়ে দেবো। অনেক সময় আমাদের বাড়িতে হয় অনেক তেতো হয়ে যায় আটা কিংবা পোকা ধরে যায়, সেই সব আটা ফেলে না দিয়ে এরকম সংসারে ছোট ছোট কাজে ব্যবহার করতে পারো। আটাটা দিয়ে আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম, আটাটা কিন্তু পুরো তেলটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এবার হাতের সাহায্যে এইভাবে আটাটাকে একটু ডলে নিচ্ছি। তাহলেই দেখো আমার এইখানে কিচেন স্ল্যাবটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো রকম কাপড় ব্যবহার করতে লাগবে না, কিচ্ছু না। আর একটু তেল চিটচিটে ভাবও কিন্তু তোমাদের থাকবে না। তাহলে বন্ধুরা এই টিপসগুলি যদি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। আশা করছি তোমাদেরও প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে। সময় বন্ধুরা আমরা ভাত রান্না করে দেখা যায় জল কম দেওয়ার কারণে নিচের দিকের ভাতটা হয়তো কোনো কারণে পুড়ে যায়, আর পুড়ে গেলে সেই পোড়া ভাতটা কিন্তু খেতে ভীষণ বাজে লাগে, কারণ পুরো ভাতটা দিয়েই গন্ধ বের হতে থাকে। আর দেখো এতটা ভাত তো নষ্টও করা যায় না, তাই পোড়া গন্ধটা কিভাবে দূর করতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই পেঁয়াজ থাকে, এখানে দেখো আমি পেঁয়াজটাকে 2-3টে টুকরো করে কেটে নেব। তারপর যে ভাত আমাদের পুড়ে গেছে সেই ভাতের ওপরে আমি এইভাবে পেঁয়াজটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই যে পেঁয়াজ দেওয়ার কারণে যে পোড়া গন্ধটা আছে পেঁয়াজটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে, এমনকি আমাদের ভাতের থেকে কোনো রকম পোড়া গন্ধ বেরাবে না, ভাতটা কিন্তু খুব ভালোভাবেই খাওয়া যাবে। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমাদেরও কাজে